আমি এখন বর্তমানে আয়ুষ্মান সারথীর হোয়াটসঅ্যাপ চ্যাটে রয়েছি, কারণ এখান থেকেই বর্তমানে আয়ুষ্মান ভারতের যাবতীয় কাজ করা যাচ্ছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি আয়ুষ্মান ভারতের যাবতীয় কাজ করতে পারবেন। যেমন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন, নতুন করে আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন, বা আয়ুষ্মান কার্ডে কেওয়াইসি করতে পারবেন। আবার আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য কিনা সেটাও দেখতে পারবেন। ঠিক তেমনি আপনার আয়ুষ্মান ভারতে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটাও কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেও চেক করতে পারবেন। তো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ুষ্মান ভারতের যাবতীয় কাজ করবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ুষ্মান ভারতের যাবতীয় কাজ করার জন্য আপনাকে কিন্তু আয়ুষ্মান সারথীর যে নাম্বার, সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিতে হবে। তো নাম্বারটা কত আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমি। তো হোয়াটসঅ্যাপে আসার পর আমি ল্যাপটপে দেখাচ্ছি, দেখতে সুবিধা হবে, চাইলে আপনারা স্মার্টফোনের মাধ্যমেও করতে পারেন। তো আয়ুষ্মান সারথীর চ্যাটবোর্ডে আসার পর প্রথম যে কাজ করতে হবে সেটা হলো এখানে একটা হাই লিখে SMS পাঠাতে হবে। তো আমরা হাই লিখে পাঠালাম। পাঠালে কিন্তু সঙ্গে সঙ্গেই তাদের পক্ষ থেকে রিপ্লাই চলে আসবে। দেখতে পাচ্ছেন রিপ্লাই চলে এসেছে, ওয়েলকাম টু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। দেখতে পাচ্ছেন কোন কোন কাজ হবে এখানে। চেক ইউর এলিজিবিলিটি, অর্থাৎ আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য কিনা সেটা আপনি চেক করতে পারবেন। মাই আয়ুষ্মান কার্ড, অর্থাৎ আপনার আয়ুষ্মান কার্ড নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন বা আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন, কেওয়াইসি করতে পারবেন, আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, আয়ুষ্মান ভারত কার্ড লক বা আনলক করতে পারবেন, এবং কোন কোন জায়গায় বা কোন কোন হসপিটালে আয়ুষ্মান কার্ড গ্রহণ করা হচ্ছে সেটাও আপনি দেখতে পারবেন, এবং আয়ুষ্মান কার্ডের ব্যালেন্সও আপনি চেক করতে পারবেন। তো এর জন্য আমরা কি করব, চুজ সার্ভিস অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে চুজ ইউর সার্ভিস। ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু বিভিন্ন সার্ভিস চলে আসবে, যেমন চেক ইউর এলিজিবিলিটি, ওয়ালেট ব্যালেন্স, অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ডের ব্যালেন্স কত রয়েছে। যেমন আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স দেখতেন, ঠিক একইভাবে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন। পরবর্তী ট্রিটমেন্ট হিস্ট্রি, অর্থাৎ কোন কোন চিকিৎসা আপনি করিয়েছেন আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে সেটা আপনি দেখতে পারবেন। ফাইন্ড হসপিটাল, কোন কোন হসপিটালে আয়ুষ্মান ভারত কার্ড গ্রহণ করা হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। গিভেন্স রয়েছে, রিকোয়েস্ট কলব্যাক রয়েছে, মাই আয়ুষ্মান কার্ড রয়েছে, এবং আয়ুষ্মান বায়াবন্দনা কার্ড, অর্থাৎ 70 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা কিন্তু এখান থেকে আয়ুষ্মান ভারতের যাবতীয় কাজ করতে পারবেন। তো আমি এক এক করে সবগুলো অপশন দেখাচ্ছি আপনাদের। প্রথমে দেখাই মাই আয়ুষ্মান কার্ডে কি কি রয়েছে। তো আমরা ক্লিক করব মাই আয়ুষ্মান কার্ডে। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম অপশন চলে আসবে, যেখান থেকে আপনি দেখতে পারবেন প্রথমত রয়েছে ডাউনলোড আয়ুষ্মান কার্ড। যদি আপনার নামে আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্লাই হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনে গিয়ে আপনার যে আয়ুষ্মান ভারত কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখাচ্ছি আমি। পরবর্তী রয়েছে অ্যাপ্লাই PMJOY কার্ড, অর্থাৎ যারা এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারতের আবেদন করেননি তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আয়ুষ্মান ভারত কার্ড আবেদন করতে পারবেন নতুন করে। পরবর্তী কেওয়াইসির অপশন রয়েছে, লিঙ্ক আধারের অপশন রয়েছে, এখান থেকে আপনি আয়ুষ্মান কার্ডে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এবং আপনার আয়ুষ্মান কার্ড লক বা আনলক করতে পারবেন। তো যদি আপনার নামে আয়ুষ্মান ভারত কার্ড ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার জন্য ডাউনলোড আয়ুষ্মান কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী সাবমিটের অপশন চলে আসবে, আমরা এই সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী তাদের পক্ষ থেকে আবারও একটি রিপ্লাই করা হবে। দেখতে পাচ্ছেন প্লিজ প্রোভাইড ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট নাম্বার দিতে হবে। ডকুমেন্ট নাম্বার দেওয়ার জন্য এন্টার ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে, যেখানে প্রথমেই থাকবে স্টেট, অর্থাৎ রাজ্য। তো এখান থেকে আমরা রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পর পেয়ে যাবেন সিলেক্ট আইডি টাইপ। তো কোন আইডি দিয়ে আপনি আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। প্রথমে রয়েছে আভা কার্ড, অর্থাৎ আভা কার্ড হয়তো আপনারা অনেকেই তৈরি করেছেন, তাহলে আপনি আভা কার্ড দিয়ে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন। পরবর্তী আধার নাম্বার, তো আমরা এখান থেকে আধার নাম্বার সিলেক্ট করব। আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ড এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো আধার কার্ড নাম্বার সিলেক্ট করার পর অথবা আভা নাম্বার সিলেক্ট করার পর এই জায়গায় আপনি আধার কার্ড নাম্বার দেবেন অথবা আপনি আভা কার্ড নাম্বার দেবেন। তো আমরা এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আধার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর ভ্যালিডেট ডিটেলস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে যদি আপনার নামে আয়ুষ্মান ভারত কার্ড ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন
দেখতে পাচ্ছেন আমাদের নামে এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্ড ইস্যু হয়নি, সেক্ষেত্রে কিন্তু সরি ইউর রেকর্ড নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু আমাদের নামে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়নি। যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু এখানে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার যে অপশন সেটা দিয়ে দেবে আপনি, এবং আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সেই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন। তো পরবর্তী আমি আবার মেন মেনু অপশনে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী আবারও একটি রিপ্লাই তাদের পক্ষ থেকে আসবে। তো এখানে চুজ সার্ভিস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। এবার দেখাচ্ছি যে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য কিনা সেটা আপনি কিভাবে দেখবেন। তো দেখার জন্য চুজ ইওর সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন চেক ইওর এলিজিবিলিটি, অর্থাৎ আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন কিনা বা আবেদন করতে পারবেন কিনা সেটা দেখার জন্য চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন সাবমিটের অপশন। আমরা এই সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে তাদের পক্ষ থেকে আবারও একটি রিপ্লাই চলে আসবে। দেখতে পাচ্ছেন রিপ্লাই চলে এসেছে এন্টার ডিটেলস। তো আমরা কি করব, এন্টার ডিটেলস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে যেখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পরবর্তী পেয়ে যাবেন চুজ আইডি। তো কোন আইডি নাম্বার দিয়ে দেখতে চান যে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য কিনা। সেক্ষেত্রে আধার নাম্বার রয়েছে, রেশন কার্ড নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, আভা হেলথ আইডি রয়েছে। তো আমরা এখানে আধার কার্ড নাম্বার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আধার কার্ড নাম্বার দেব। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে আমি আধার কার্ড নাম্বার দিয়েছি। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী তাদের পক্ষ থেকে আবারও একটি রিপ্লাই চলে আসবে যে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য কিনা। দেখতে পাচ্ছেন রিপ্লাইটা চলে এসেছে। এবার দেখুন এখানে কি কি বলেছে যে এলিজিবিলিটি চেক রেজাল্ট, অর্থাৎ প্রথমে চলে এসেছে রেশন কার্ড নাম্বার, অর্থাৎ ফ্যামিলি যে নাম্বার, ফ্যামিলি আইডি যেটাকে বলে, সেটা কিন্তু চলে এসেছে আমাদের ফ্যামিলি আইডি, অর্থাৎ রেশন কার্ড নাম্বার দিয়ে দেখা যায়। ফ্যামিলি আইডি চলে এসেছে। পরবর্তী বেনিফিশিয়ারি ডিটেলস চলে এসেছে যে PMJY আপনি এলিজিবল কিনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারতের আপনি যোগ্য কিনা। দেখতে পাচ্ছেন এলিজিবল রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য বা আমরা আবেদন করতে পারবো। পরবর্তী PMJY কার্ড হোল্ডার কিনা, অর্থাৎ আপনার বর্তমানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন নট এক্সিস্ট রয়েছে, অর্থাৎ আমাদের নামে কিন্তু এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্ডটা ইস্যু হয়নি, কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। পরবর্তী নেম রয়েছে, নেম দেখতে পাচ্ছেন কার নামে আইডি নাম্বার তার নাম রয়েছে এখানে। পরবর্তী স্কিম, যেহেতু আমাদের নামে এখনো পর্যন্ত সাকসেসফুলি কার্ড তৈরি হয়নি সেক্ষেত্রে কিন্তু স্কিম নেম আসেনি। এবং এখানে আভা হেলথ আইডি নাম্বার রয়েছে, যদি আপনারা আভা কার্ড তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আভা কার্ড দেখতে পারবেন, এখানে আভা কার্ড নাম্বার দেখতে পারবেন। এর পরবর্তী PMJY কার্ড নাম্বার, এখানে যদি আপনার আয়ুষ্মান ভারত কার্ড ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত কার্ডের নাম্বারটাও দেখতে পারবেন। পরবর্তী স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো এই সমস্ত কিছু দেখা যাচ্ছে বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যাবতীয় ডিটেলস দেখতে পারেন। তো আমি আবার দেখাচ্ছি, এখানে আমি আবার মেন মেনু অপশনে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী রিপ্লাই চলে আসবে এখান থেকে। তো আমরা এক এক করে দেখাচ্ছি সমস্ত ডিটেলস, পরবর্তী সময় আপনাদের ফোন নাম্বারটাও দেখাচ্ছি। এবার চুজ সার্ভিস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে সমস্ত সার্ভিস রয়েছে আপনারা এক এক করে চেক করবেন যে আপনি কোনটা চাইছেন বা কি দেখতে চাইছেন। যেমন চেক এলিজিবিলিটি দেখালাম যে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য কিনা সেটা আপনি চেক করতে পারবেন। ওয়ালেট ব্যালেন্স কত রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। ট্রিটমেন্ট হিস্ট্রি কি রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। হসপিটাল সার্চ করতে পারবেন কোন কোন হসপিটালে আয়ুষ্মান ভারত কার্ড নেওয়া হচ্ছে। ইভেন্টস রয়েছে, রিকোয়েস্ট কল ব্যাক রয়েছে, যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট কল ব্যাক অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু তাদের তরফ থেকে ফোন করা হবে। এর পরবর্তী মাই আয়ুষ্মান কার্ড দেখালাম, অর্থাৎ যেখান থেকে আপনি আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেন, নতুন করে আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, আয়ুষ্মান ভারত কার্ডে EKYC করতে পারবেন বা আয়ুষ্মান ভারত কার্ড লক আনলক করতে পারবেন। এবং পরবর্তী আয়ুষ্মান বায়া বন্দনা, অর্থাৎ 70 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে আয়ুষ্মান ভারতের যাবতীয় কাজ করতে পারবেন। তো এই আয়ুষ্মান সারথীর যে নাম্বার, সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি, এবার আমি দেখাচ্ছি স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন এখানে আয়ুষ্মান সারথীর যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আপনারা দেখতে পাচ্ছেন 7290823838। এটা হলো নাম্বার। এই নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন বা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বার দিয়ে সার্চ করবেন, তাহলে কিন্তু এই আয়ুষ্মান সারথীর যে চ্যাট বোর্ড সেটা ওপেন হয়ে যাবে এবং আয়ুষ্মান কার্ডের যাবতীয় কাজ আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।